চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং নবমুসলিম তরুণী আয়েশা সিদ্দিকা জারাকে 2 মাস পর রাঙামাটির রাজস্থলী থেকে উদ্ধার করেছে পুলিশ। আমরা ঈদগাহ থানার পুলিশ অফিসারের মাধ্যমে খবর পেয়েছি যে তাদের থানায় একটা সার্চ ওয়ারেন্ট আছে বিজ্ঞ আদালতের। ওই সার্চ ওয়ারেন্ট মূলে যে সার্চ ওয়ারেন্টের ভিকটিম উনি আমার থানা এলাকার এক জায়গায় আছে। তখন উনি আমাদেরকে একটা রিকুইজিশন দেন ভিকটিমকে উদ্ধার করার জন্য। তার রিকুইজিশন পেয়ে আমরা এই ভিকটিমটাকে এখান থেকে উদ্ধার করলাম। এখন আমরা ওনাকে যে থানায় সার্চ ওয়ারেন্ট আছে অর্থাৎ ঈদগাহ থানার অফিসারের কাছে হ্যান্ড ওভার করব। ওনারা আইনগত ব্যবস্থা নেন। ধন্যবাদ। গত বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানা পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। দীর্ঘ 2 মাসের শ্বাসরুদ্ধকর পরিস্থিতির অবসান হল। নবমুসলিম শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জারা, যার পূর্ব নাম তন্নি দে রিপন্না, অবশেষে ফিরে এলেন পুলিশ হেফাজতে। গত বৃহস্পতিবার রাত 11টার দিকে চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা পাড়ার একটি ঋষি আশ্রম থেকে তাকে উদ্ধার করা হয়। মামলার বিবরণ অনুযায়ী গত 28 মার্চ চট্টগ্রাম থেকে ঈদগাঁওয়ে নিজ বাড়িতে ফেরার পথে অপহৃত হন আয়েশা সিদ্দিকা জারা। ধর্মান্তরিত হওয়ার কারণে পরিবারের সদস্যরাই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। নিখোঁজের ঘটনায় গত 6 এপ্রিল কক্সবাজারের বিজ্ঞ আদালতে তার সহপাঠী শহীদুল ইসলাম একটি মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে ঈদগাঁও থানা পুলিশ তদারকি শুরু করলেও ভিকটিমকে বারবার স্থান পরিবর্তন করে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছিল। দীর্ঘ 2 মাস নিখোঁজ থাকার পর আয়েশা সিদ্দিকা জারার উদ্ধারের ঘটনায় তার সহপাঠী ও শিক্ষক মহলে স্বস্তি ফিরে এসেছে। এখন সবার প্রত্যাশা, আইনানুযায়ী দ্রুত এই ঘটনা সুষ্ঠু বিচার সম্পন্ন হবে।